যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় বসেছিলেন 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ অধিবেশন বসে 14 জুলাই, আর 17 জুলাই সন্ধ্যাবেলায় রবিউল আউয়াল মাসের চাঁদ উঠে 1417 হিজরি। চাঁদ উঠার পর হঠাৎ করে আমরা ঘোষণা পেলাম 12ই রবিউল আউয়াল এত তারিখ, সেই দিন বাংলাদেশে সিরাতুন নবী পালন করা হবে। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ আওয়ামী লীগ সরকার এসে মাত্র 3 দিনের মাথায়, সংসদ অধিবেশনের 3 দিনের মাথায় সিরাতুন নবী ঘোষণা করেছিল। তার মানে বোঝা যায় সেই দিন যারা সিরাতুন নবী ঘোষণার ক্ষেত্রে চক্রান্ত করেছিল ওই মানুষগুলো 29 বছর পর আবার জেগে উঠেছে। এরা সরকার যে আসুক তাদের মধু খাওয়া লাগবেই। ঠিক 29 বছর আগের কাহিনী বললাম, এখন আমি তারিখ সহ বললাম। সেই দিন পয়লা রবিউল আউয়াল ছিল, বৃহস্পতিবার ছিল। আজ থেকে 29 বছর আগে সেই দিন বৃহস্পতিবার ছিল। সেইবার 29শে জুলাই 12ই রবিউল আউয়াল সোমবার ছিল। এবারও 12ই রবিউল আউয়াল 16ই সেপ্টেম্বর সোমবার হবে। বিশুদ্ধবার থেকে চাঁদ গণনা আরম্ভ হয়েছে। ঠিক 29 বছর আগের একই সময়ের একই কাহিনী ধর্ম মন্ত্রণালয়ে তখন নুরুল ইসলাম নামে একজন ধর্মমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, বিচারপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি ছিলেন। এখন 29 বছর পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা আর ধর্ম উপদেষ্টা জনাব আফম খালিদ, আপনাকে জানাতে চাই ঠিক 29 বছর আগের কাহিনী সবাই ভুলে গেল, আমার মনে আছে। আমি আজকে আমাদের সুন্নি নেতা কয়েকজনকে মনে করিয়ে দিলাম। সেই দিন এই খবর পাওয়ার পর চট্টগ্রামে আমরা কিছু তরুণ সেই সময়ের ছাত্র সেনাকে নিয়ে হরতাল ডেকেছিলাম। সরকারের বয়স হয়েছে সংসদ অধিবেশন শুরু হওয়া থেকে মাত্র 3 দিন। পত্রিকায় হেডিং আসলো নতুন সরকারের প্রথম হরতাল। সেই সময়ে চট্টগ্রামের একজন রাজনীতিবিদ বুঝতে পারলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে 21 বছর পর, আর ক্ষমতায় এসেই সিরাতুন নবী দিল, মিলাদুন নবী বাদ দিয়ে। বোঝা যায় এখানে ভিতরে ঢুকে গেছে শয়তানরা। যদি এখনই এটা প্রত্যাহার করা না হয় তাহলে এই সরকারের বেশি দিন টিকে থাকা যাবে না, কারণ চট্টগ্রামে মাত্র কয়েকদিন পরে লাখো লাখো মানুষ মিছিল করবে। তিনি চট্টগ্রাম থেকেই প্রধানমন্ত্রীর সাথে কথা বলে একদিন পরেই নতুন করে প্রেস বিজ্ঞাপন আসলো, সিরাতুন নবী নয় 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালিত হবে। আপনারা আজকের খবর নিয়ে দেখেন, পত্রপত্রিকায় এখনো ঈদে মিলাদুন নবী, কিন্তু সরকারি প্রজ্ঞাপন শুধু মিলাদুন নবী। সাধারণ মানুষ মনে করবে তো বলছে তো মিলাদুন নবী, মিলাদুন নবী দিছে তো, আর তোমরা কে দেওয়া? মিলাদুন নবী তো আছে। মিলাদুন নবী কাটার ষড়যন্ত্র চলছে। চেষ্টা করেছিল, মিটিং এর খবর আমরা নিয়েছি, আবার 29 বছর আগের মতো সিরাতুন নবী দেওয়ার জন্য সেখানে ফাইট হয়েছে। সেখানে আমাদের সুন্নিদের 2 জন ছিলেন, তারা প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদে প্রধান উপদেষ্টা বুঝে নিয়েছে যে এত তাড়াতাড়ি সিরাতুন নবী খাবে না মানুষ, তাই একটু চালাকি করে শুধু ঈদ শব্দটা বাদ দিয়ে মিলাদুন নবী রেখেছে, যেন আগামী বার আস্তে আস্তে মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী করতে পারে। আমরা কি চুপ থাকলে ভালো হবে না প্রতিবাদ করা দরকার আছে? যে প্রতিবাদে ডাক দেওয়া হবে সেই প্রতিবাদে আপনারা উপস্থিত হবেন, ঠিক কিনা? আমি আশাবাদী এখানে যারা বসেছেন অধিকাংশ বয়স দেখতেছি তারা যারা সরকার পরিবর্তন করে ফেলতে পারে, ঠিক কিনা? এরাই আগামীতে দেশ চালাবে ইনশাআল্লাহ। এরা সবাই এখানে বসে আছে, শুধু বসে থাকে না, এরা 15 কিলোমিটার চৌহদ্দি ঘুরে আসছে
এই এলাকাবাসীকে জানিয়ে দিয়েছে রবিউল আউয়ালের চাঁদ উঠেছে, 12ই রবিউল আউয়াল আসতেছে, পৃথিবীর সেরা 10টা জুলুস ঈদে মিলাদুন নবী জামিয়ার ময়দানে উপস্থিত হওয়া লাগবে। এই খবর তারা আমরা সবাই দিয়ে আসছি, ঠিক কিনা? আজ থেকে 29 বছর আগে আমাদের শক্তি যা ছিল বর্তমানে তার চেয়ে কমপক্ষে 10 গুণ 20 গুণ বেশি শক্তি আমাদের আছে। শুধুমাত্র আমরা চাই একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এসে মাত্র তারা বিব্রত হোক সেটা আমরা চাই না। এমনিতে দেশে থানার দেওয়াল আছে, পুলিশ নাই, কোনো মামলা মোকদ্দমা নিতে পারতেছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এতগুলো অসুবিধার মধ্যে আবার যদি নতুন কোন ইস্যুতে জনগণকে মাঠে নামতে হয়, রাস্তায় নামতে হয়, এটা সরকারের জন্য ভালো হবে না। আমরা সরকারকে অনুরোধ করব, কিছু নতুন ভালো কিছু করতে পারলে করেন। যে ঈদে মিলাদুন নবী আছে ওইটাতে কেন হাত দিচ্ছেন আপনারা? এটা তো আপনাদের সাবজেক্ট না। তাহলে বোঝা যায় 29 বছর আগে যাদের কারণে সিরাতুন নবী, 29 বছর পরে তাদের কারণে ঈদ শব্দ বাদ গেছে। এরা তখনও আওয়ামী লীগের সাথে ছিল, এখন আপনাদের সাথে আছে। তার মানে কি? মত আগেরটাই আছে, বোতল খালি নতুন নতুন পাল্টানো হচ্ছে। এরা যারা বারবার একই মত বোতল পাল্টায়, এদের ব্যাপারে যদি সতর্ক না হয়, আমি বলবো ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। এতদিন মানুষ বুঝুক না বুঝুক, 15 বছর আগে বুঝুক না বুঝুক, মাত্র 1 মাস আগে ছোট বড় সবাই বুঝে ফেলছে। সুতরাং সরকারের কোন এজেন্সির মানুষ থাকলে তাদেরকে অনুরোধ করব, আমাদের এই বক্তব্য সরকারের যেখানে যেখানে পৌঁছানো দরকার মেহরবানি করে সেখানে সেখানে পৌঁছায় দেন, এবং তাড়াতাড়ি ঈদ শব্দ যেটা বাদ দেওয়া হয়েছে আরেকটা বিজ্ঞাপন দিয়ে আপনারা সেই শব্দ যুক্ত করুন। বিজ্ঞাপন ছাড়া যুক্ত করলে আমরা মানব না, গেজেট দিতে হবে। একটু আগে ফেসবুকে দেখলাম কালকের বিজ্ঞাপনের ভিতরে ঈদ শব্দ যুক্ত করে দিয়েছে। এটা কোনো সরকারি পরিবর্তন নয়, এটা হচ্ছে চালাকি করা। সুন্নিদেরকে বোকা মনে করে। ভাই আপনারা বোকা নাকি? আমরা বোকা না। যারা ওখানে বসে আছে তারা মনে করে যে আমরা সবাই বোকা। সুতরাং কোন নোটিশ ছাড়া, গেজেট পরিবর্তন ছাড়া একটা নোটিশ এখানে ফেসবুকে ছেড়ে দিলে আমরা সেটা মানব না। সরকারি গেজেটের মধ্যে ঈদে মিলাদুন নবী যেরকম ছিল সেরকম রাখতে হবে। পরিবর্তন করলে এদেশের সুন্নি মুসলমানরা আন্দোলন করতে জানে। আমার কথা শেষ। 12ই রবিউল আউয়াল বাংলাদেশের না, সারা পৃথিবীর সেরা জশ্নে জুলুস। কোথায়? চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন তো? আপনারা সবাই সেখানে উপস্থিত হবেন। গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি। তিনি কত বড় মহান। আজ থেকে 52 বছর আগে তিনি বুঝে ফেলেছিলেন, আজকে যদি এখানে 20 লাখ টাকা খরচ করে একটা মাহফিল করত, সেটার খবর যতটুকু যেত না তার চেয়ে বেশি পৌঁছে গেছে মাত্র কিছু টাকা খরচ করে আমরা কিছু লোকজন নিয়ে যেটা ঘুরে আসছি। এটার নাম স্বাগত জুলুস। এই স্বাগত জুলুস যদি 15-20 কিলোমিটার এলাকার ছোট ছোট বাচ্চা মা বোনদেরকে পর্যন্ত নাড়া দেয়, তারা যদি ভক্তি সহকারে এই জশ্নে জুলুসকে উপভোগ করতে পারে, তাহলে 12 রবিউল আউয়াল যে জশ্নে জুলুস হবে তার খবর সারা পৃথিবীতে পৌঁছে যাবে, এবং সারা পৃথিবীতে আমার নবী কি শিক্ষা নিয়ে আসছেন সেই খবর মানুষ জানবার জন্য আগ্রহ হবে। তাদের যদি সেই আগ্রহ আসে, সে আগ্রহের কারণে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব হবে। এটাই আমরা বিশ্বাস করি। আমি আবারও আপনাদেরকে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসের দাওয়াত দিয়ে গাউসিয়া কমিটির পতাকা তলে সবাইকে আহ্বান করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।